ফেসবুকে অনেক সময় আমাদের যে পেজগুলো ক্রিয়েট করা থাকে বা ভুলবশত আমরা এরকম অনেক পেজ আমরা ক্রিয়েট করে থাকি যেগুলো পরবর্তী সময়ে আমাদের রিমুভ করা প্রয়োজন হয় বা ডিলিট করা প্রয়োজন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ২-৩টা পেজ আছে, বাট এই পেজগুলোর কিন্তু প্রয়োজন নয়। ভুলবশত অনেক সময় পেজগুলো ক্রিয়েট করা হয়ে যায়। তো পরবর্তী সময়ে যখন ডিলিট করতে চাই আমরা কিন্তু অনেকে জানি না সঠিক ওয়ে যে আসলে কিভাবে পেজটা রিমুভ করতে হয় পার্মানেন্টলি ভাবে। সো আজকে আমি এটাই শেয়ার করবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটা রিমুভ করবেন বা ডিলিট করে ফেলবেন পার্মানেন্টলি ভাবে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আবার আপনি একটু ব্যাক করি আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করে নেবেন। তারপরে আপনার যে ফেসবুক আছে ফেসবুক প্রোফাইলটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে উপরের দিকে ডান কর্নারে 3 লাইন অপশন থাকবে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে অ্যারো আইকন রয়েছে, আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে পেজ আছে এই পেজটা আপনি কানেক্ট করবেন, মানে আপনার পেজটাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? প্রোফাইল থেকে পেজে আসতে হবে। তো জুবাই টেক একাডেমি লেখা আছে, এটা আমি ওপেন করব। যেমন দেখেন এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা কিন্তু আমার পেজে কনভার্ট হয়ে যাচ্ছে, সুইচিং হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আমি এটা খুব সহজে ইজিলি ভাবে আমি আপনাদেরকে রিমুভ করে দেখাবো বা ডিলিট করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে পেজটা এখান থেকে কানেক্ট হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন, পেজ কানেক্ট হওয়ার পরে উপরের দিকে 3 লাইন অপশনে আপনি আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে উপরে সেটিংসের একটা অপশন বা আইকন দেখা যাচ্ছে, আপনি সেটিংস এখান থেকে ক্লিক করবেন। সেটিংসে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন। একেবারে নিচের দিকে দেখবেন যে লেখা থাকবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল ইওর ইনফরমেশনের অপশনে 2 নম্বর অপশনে দেখেন লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আপনি এখানে ক্লিক করবেন। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পরে দুইটা অপশন পাবেন, একটা ডিঅ্যাক্টিভেট পেজ আর একটা ডিলিট পেজ। ডিঅ্যাক্টিভেট পেজের কাজ যেটা, সেটা হচ্ছে আপনার পেজটা আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন, যেটা আপনার পেজটা ডিলিট হবে না বা ডিলিটের মতো করে দেখাবে, কেউ সার্চ দিয়ে বা স্ক্রল করে খুঁজে পাবে না, ঠিক আছে? আপনি আবার অ্যাক্টিভ করলে কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে ডিঅ্যাক্টিভেট থেকে। বাট ডিলিট পেজ আছে, আপনি যদি এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে যেটা হবে পেজটা কিন্তু একবারে পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে। তো আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করবো পেজটা কিভাবে ডিলিট করবেন, তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচের দিকে কন্টিনিউ আছে, কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনাকে রিজন দিতে হবে যে কি রিজনে, মানে আপনাকে বলতে হবে যে কেন আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন। এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি যে রিজনে আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন। আদারওয়াইজ আপনি যদি এটা সিলেক্ট না করেন তারপরেও হবে, আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনার পেজে যদি কোনো পোস্ট থাকে বা কোনো যদি ডাউনলোড করার মতো কোনো ফটো ভিডিও থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে নিচের দিকে ডাউনলোড ইনফো লেখা আছে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? তারপরে কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনার পেজের যে পাসওয়ার্ড বা আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনাকে সাবমিট করতে হবে। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা সাবমিট করে দিচ্ছি, এটা আমার কপি করা ছিল। তারপরে এখান থেকে কন্টিনিউ আপনি ক্লিক করবেন। যখন কন্টিনিউ ক্লিক করবেন, তারপরে দেখেন এখান থেকে আপনাকে এবার তারা বলতেছে যে আপনি কি এটা পেজটা ডিলিট করতে চাচ্ছেন। আসলে এখান থেকে কিছু ছোট ছোট লেখা দেখাচ্ছে যে বলা হচ্ছে যে আপনি এটা পেজটা ডিলিট করবেন, তারপরে আপনি 30 দিনের মধ্যে আপনি এটা সুইচিং করবেন, মানে আপনার পেজে আর আপনি কানেক্ট করবেন না, আসবে না। যদি কানেক্ট করেন তাহলে কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে যাবে, এরকম একটা কিছু বলা হচ্ছে। এটা আমি বাংলায় আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমি যেটা বলি আপনাদের সাথে সেটা হচ্ছে আপনারা 30 দিনের মধ্যে আপনি কিন্তু পেজে আপনি আর ঢুকবেন না, ঠিক আছে? আপনি ডিলিট করে দেওয়ার পরে আপনি ওই পেজটা পেজের মতো থাকবে। 30 দিনের পরে পার্মানেন্টলি ভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে নিচের দিকে ডিলিট পেজ আছে, ডিলিট পেজে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করা মাত্র কিন্তু পেজটা ডিলিট হয়ে যাবে এবং আপনার পেজটা অটোমেটিক্যালি এবার সুইচ অন মানে সুইচ অফ হয়ে কিন্তু আপনার এখান থেকে কনভার্ট হয়ে আপনার প্রোফাইলে কিন্তু আবার চলে আসবে, মানে আপনার পেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি। যেমন আমি 3 লাইনে যদি আবার ক্লিক করি, দেখেন 3 লাইনে ক্লিক করলাম, তারপরে অ্যারো আইকনে ক্লিক করলাম, ওই পেজটা দেখা যাচ্ছে না। দুইটা পেজ আরো দেখা যাচ্ছিল, এখানে কিন্তু দেখা যাচ্ছে না, টেক একাডেমি দেখা যাচ্ছে না, মানে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে। এভাবে খুব সহজে কিন্তু আপনি যেটা করতে পারবেন, আপনার ফেসবুক পেজটা আপনি পার্মানেন্টলি ভাবে আপনি একবারে রিমুভ করে ফেলতে পারবেন বা ডিলিট করে ফেলতে পারবেন। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।